এভরিওয়ান গাইস, আজকে আমরা বাবুল্যান্ডে যাব। আজকে আমি ড্রেসটা পরবো, তার আমি এখন রেডি। দেখেন আজকে আমি ব্ল্যাক পরেছি। আমরা এখন চলে এসেছি বাবুল্যান্ড। আমি এখন খুব উপরে যাব। নারায়ণগঞ্জে নতুন শপিং মল আলমাস পয়েন্ট। আমরা এখন উপরে যাব। দেখেন কত সুন্দর শপিং মল। চলুন আমরা এখন ভিতরে যাই। ঢুকতেই আমরা টার্কিশ আইসক্রিম পেয়েছি। আমি খাইনি, আম্মু আমাকে কিনে দেয়নি। ভিতরে মিনিসোর শপ আছে। মিনিসো আমার খুবই ভালো লাগে। এটা দেখে আমি দৌড়িয়ে গিয়েছি। ভিতরে খুব সুন্দর সুন্দর পুতুল ছিল, কিন্তু এরা ভিডিও করতে দেয় না। আমি চলে গেলাম উপরে উঠতে আমি খুব এক্সাইটেড ছিলাম। এখন আমরা চলে এসেছি আরং 31 উপলক্ষে। সবটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। আমি কয়েকটা পিক তুলেছি। আমি ভেবেছিলাম এটা সত্যিকারের বাচ্চাদেরকে দিবে, তো এটা জাস্ট সাজিয়েছে। এখন আমরা চলে আসলাম বাবুল্যান্ডের ভিতরে। বাবুল্যান্ডে আমি অনেক এনজয় করছি। আমি এখন স্লাইড করছি। ওই যে আমি ওখানেই আছি। বাবুল্যান্ডে খুব ক্লিন ছিল। আমি খুব মজা করতেছিলাম। এখন বল দিয়ে খেলাধুলা করছি। এখন আমি গাড়িতে এসেছি এনজয় করতে। আমার গাড়ি খুব এখানে আমি ঘুরতেছিলাম। এখানে আমার ভালো লাগতেছিল। এখানে আন্টি মামার অনেক ভালো ছিল, যারা এখানে জব করে। এখানে আমার বইসা অনেক ভালো লাগছিল। এখানে আমি খেলাধুলো করেছি। এখন আমি এটার উপরে উঠতেছি, তো পারতেছিলাম না, এই জন্য উঠেই নাই। তাও আমি একটু উঠেছি। আপনারা দেখেন আমি অনেক চেষ্টা করছিলাম, তাও আমি পাচ্ছি না। আমি অনেক উপরে উঠতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। আমার এই জায়গাটায় বেশিরভাগ ভালো লেগেছে। আমি এখানে খেলাধুলা করছিলাম অনেক সময় ধরে। এখানে আমার অনেক ফ্রেন্ডও হয়েছে। বলগুলা আমার এই বাতাসে দিতে অনেক ভালো লাগতেছিল, ভাসতেছিল এখানে। দেখেন বলগুলো কিভাবে উঠতেছিল, আর আমরা সবাই এটা নিয়ে খেলতেছিলাম। গাইস দেখেন আমার চুল কেমন হয়ে গেছিল খেলতে। এখন আমি এটা দেখলাম। এখানে বসে আমি অনেক কিছু মেক করতেছিলাম, কিন্তু পারতেছিলাম না। কই দিব না ওইটা চেষ্টাও করতেছিলাম। তারপর আমি এখানে বসে অনেকক্ষণ খেলেছি। নিচে অনেকগুলো খেলনা পড়েছিল, সব তুলে নিয়েছি। তারপর আমি সুন্দর করে বসে খেলা করেছি। এখানে আমার অনেক ভালো লাগতেছিল। এক কথায় আমি খুবই এনজয় করেছি এখানে। আমি কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। ফ্ল্যাগটাও এখানে আসছিল। ফ্ল্যাগ আমার খুবই ভালো লাগে। এখন আমি লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারতাছিলাম না। কোথায় লাগাবো না সব আমি ওকে দিয়ে দিচ্ছিলাম, কারণ ও অনেক সুন্দর করে অনেক কিছু বানিয়ে। এখন আমি সাইকেল চালাচ্ছিলাম, কিন্তু আমার একটা চালাতে অনেক কষ্ট হচ্ছিল। আমি উল্টা চালিয়ে ফেলছিলাম। আম্মু বলতেছিল সোজা চালাও বাবা। তারপর আমি সোজা চালাইছি, কারণ আমি সাইকেল তখন চালাতে পারতাম না। আমার পেছনে যে মেয়েটা ছিল পিঙ্ক কালার, সেটা অনেক সুন্দর করে চালাচ্ছি। এখন আমার সবাই চলে এসেছি ডলের সাথে ড্যান্স করতে। খুবই আমাদের মজা লাগছিল। আমার খুব এনজয় করতেছিলাম আমরা। ডলটা অনেক আমার কাছে কিউট লেগেছে। আমরা অনেক সুন্দর করে ড্যান্স। এখন আমরা চলে এসেছি জাম্প করতে। এখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেবির সাথে আমার ধাক্কা খেয়ে যায়। তখন আমি
পায়ে ব্যথা পাই, যা আমাকে অনেক সুন্দর করে নিয়ে যায়। উনি আমাকে অনেক কেয়ার করে, তারপর আমাকে স্প্রে লাগিয়ে দিয়েছে। আমি অনেক কান্না করতেছিলাম, আমি খুব ভয় পেয়েছিলাম, আমার পা অনেক ফুলে গিয়েছিল, আমি অনেক কান্না করছি। কিন্তু আন্টিটা আমাকে খুব আদর করেছে, আমার কাছে খুব সুন্দর করে কথা বলেছে। আমার কাছে ওনাকে অনেক ভালো লেগেছে। আমি অনেক ভয় পাচ্ছিলাম, পর আবার আমি খেলতে গিয়েছি। পেন হচ্ছিল, আমি খুব হাঁটতে পারতেছিলাম না, আমার অনেক ব্যথা লাগতেছিল, কিন্তু আমার খেলতে ইচ্ছে করতেছে। ওরা দুইজন আমার খুব ভালো ফ্রেন্ড হয়েছিল, ওদের ওদের সাথে আমিও খেলা করছিলাম, অনেক মজা লাগছিল, মজা করতেছিলাম, সাথে আমি পিকও তুলতেছিলাম, আর পায়ে অনেক ব্যথা ছিল, আমার অনেক খারাপ লাগতেছিল। এখন আমি উঠে গেলাম বাসে। বাসটা খুব আমার ফেভারিট ছিল, আমি কোথায় বসবো না বসবো এটা আমি জানি না। আমি একটু ওয়েট করেছি, তাও আমি অন্য জায়গায় চলে গিয়েছি, ওইটার মাঝখানে আমি বসেছি। তখন আমার অনেক ভালো লাগতেছিল, আমার ভালো লাগতেছিল না, ওই জন্য আমি ওইটাতেই চলে। তারপর আবার আমি ডাক্তার এসেছি, তারপর ওই মুহূর্তে আমি পুলিশের পেলাম, ওইটাতেও খেলছিলাম, ওইটাতে আমার খেলতে অনেক ভালো লাগ। তারপর আমি ফায়ারম্যান হলাম, ওইটাতেও আমার ভালো লাগতেছিল। এটা আমি এক ফ্রেন্ডের সাথে খেলা করতেছিলাম, ছোট্ট একটা কিউট মেয়ের সাথে। এখানে অনেক কেক, বার্গার, জুস, পিৎজা, আইসক্রিম অনেক কিছু আছিল। সো গাইস, এখন আমি বাসে চলে যাব, বাই।